আজকে আলু গাছে মাটি দিতে যেয়ে যে আমরা এত বড় জমিটা এত তাড়াতাড়ি আজকে শেষ করে দেবো ভাবতে পারিনি গো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে প্রথম থেকেই বলি। তোমরা হয়তো আমার ভিডিও দেখেছো যে বাথরুমের ছাদটা ঢেলে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের এখন রাজমিস্ত্রির কাজটা বন্ধ আছে, সেই জন্য আমি এখন মাঠে চললাম আলু গাছে মাটি দিতে। আলু গাছে মাটি দেওয়ার আর একটা নাম আছে, আমাদের এদিকে বলে যে সব মাঠে লালি টানতে চললাম। এখন দেখো মাঠের কাজে তাকিয়ে দেখছি তা গোটা মাঠটাই ফাঁকা। তো আর 2-4 সপ্তাহ পরই আলুর গাছে পুরো মাঠটা একদম সবুজ হয়ে যাবে। আর এখন দেখো আমি বাঁধের উপরকে চলে এসেছি, আর ওইদিকে দেখো আমার মা আর পাড়ার একটা মাসি দেখো কোথায় আসছে, এখন দুজনে মিলে গল্প করতে করতে আমরা যে জমিতে আলু গাছে মাটি দেবো সেই জমির কাছে চলে এসেছি। আর জমির কাছে এসে দেখি যে ডানা নাকি জমির মালিক সব টেনে রেডি করে রেখে দিয়েছে, আমাদের খালি এবার কাজে লাগলেই হবে। সকাল 7:30টার সময় কাজে লেগেছিলাম, আর এখন বাজে 10টা। তো আমরা অর্ধেকের উপর ভুঁই লালি টানা হয়ে গেছে, আর এই দিকটা পুরোটাই পড়ে আছে। আর এখন সব জল খাবে বলে একটুকু এখন বসে নিচ্ছে সব। এখানে যেহেতু আর আলু গাছে মাটি দিতে বেশি নেই, সেই জন্য আমাকে এখন এখানে জমি মালিক নিয়ে চলে এলো সার ছিটো বলে। আর আমি এখানে এখন ধামা করে সারগুলা ভরে রাখছি, আর ওইদিকে দেখো এখন জমির মালিক ছিটোচ্ছে, আমি এখানে খালি দিচ্ছি। তারপর ওই জমিতে সার ছিটানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেখানে আলু গাছে মাটি দিয়েছিলাম সেখানে আমি চলে এলাম। আর এখানে এসে দেখেছি আলু গাছে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওইখানে আলু গাছে মাটি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর নাকি বলে যে আমার আর একটা জমি আছে, যে আমার একটু পাখি টেন দিতে হবে, সেই জন্য চলে এলাম এখানে। এখন দেখো পাখি টানতে, তো এখানে ওই দেখো নাঙ্গল করে দিয়ে দিচ্ছে, আর আমরা খালি গায়ে গায়ে মাটি লাগিয়ে দিচ্ছি। তারপর ওইখানে কাজটা শেষ করা হয়ে যাওয়ার পর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা যদি এরকম মাঠের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করবে।